প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের লক্ষ্মী ভান্ডার সহ সমস্ত ভাতার টাকা নিয়ে এলো একটা বড় আপডেট। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কি নতুন যে আপডেটটা এসেছে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। লক্ষ্মী ভান্ডার সহ সমস্ত ভাতার টাকা নিয়ে বড় আপডেট। তো আপডেটটা কি এসেছে তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে রাজ্য সাধারণ মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা চালু করা সামাজিক প্রকল্পগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বাড়ছে, নতুন করে আবেদন করছেন বহু মানুষ। এবার যে দুয়ার সরকার ছিল, সেই দুয়ার সরকারে আপনারা যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো আপনার সুযোগ হয়তো পাননি, সেগুলোর জন্য হয়তো আপনারা জমা দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা জমা করবেন সেগুলো কার্যকর হবে 28 তারিখের পর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 28 তারিখের পর আপনাদের কিন্তু সমস্ত স্ট্যাটাস আপনারা কিন্তু জানতে পারবেন এবং আপনারা কবে কি টাকা পাবেন। তো চলুন সেটি জেনে নেওয়া যাক। এখানে দেখুন যেটা আরও উল্লেখ করা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নয়া আপডেট। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মী ভাণ্ডার। 60 বছর বয়স হলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন স্কিমের সুবিধা পেতে শুরু করেন। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা, সাধারণ শ্রেণীর যে সমস্ত মহিলা রয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু 1000 টাকা করে ভাতা কিন্তু পেয়ে থাকে। প্রতি মাসের শুরুতে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা। এবার যারা নতুন করে আবেদন করেছেন তারা অনেকে ভাবছেন যে তারা কবে এই টাকা পাবেন, নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা হবে। চলুন জেনে নেওয়া যাক এই আপডেটের মাধ্যমে। নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা এখনও যাচাই প্রক্রিয়াধীন আছেন তারা এখনই টাকা পাবেন তা বলা যাচ্ছে না, তবে আশা করা যাচ্ছে যে 2025 সালে এপ্রিল থেকে নতুন করে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছেন তাদের সুবিধা পেতে শুরু করবেন। অর্থাৎ আপনারা জানতে পারছেন এখানে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে দুয়ার সরকার আপনারা জমা করেছিলেন, সে জমা করার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 28 তারিখের পর সেই সমস্ত প্রকল্পে যারা জমা করবেন তাদেরগুলো কার্যকর হবে। এরপর আপনারা কখন কি টাকা পাবেন, যেটা অনুমান করা হচ্ছে যে এপ্রিল মাস থেকেই কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। একইভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতো বার্ধক্য পেনশন, বিধবা পেনশন, প্রতিবন্ধী পেনশন প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছেন তারা অবিলম্বে ভাতা পাবেন না। চলতি বছর এপ্রিলে এই প্রকল্পগুলো আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকার তরফে কোনো আপডেট মেলেনি, অর্থাৎ আপনারা এখানে একটা অনুমান করা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার থেকে যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা দুয়ারে সরকারে জমা করেছিলেন, হয়তো বিধবা থেকে প্রতিবন্ধী, বার্ধক্য ভাতা, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এবার কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু আসেনি, তো অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারেন। অর্থাৎ যেখানে দুয়ারে সরকার যে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করলে আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তো আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করে থাকেন, আপনার অ্যাকাউন্টে কবে টাকা জমা হবে যদি জানতে চান, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছেন যে socialsecurity.wb.gov.in। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে পেয়ে যাবেন। বিকল্পে ক্লিক করে অনুসন্ধান করতে দেওয়া বিকল্পগুলোর মধ্যে একটি বেছে নিন। আবেদন আইডি অথবা মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বার, এই সমস্ত দিয়ে এরপর ক্যাপচারে যখন দিয়ে দেবেন তারপর সেখানে সাবমিট করলে আপনার স্ট্যাটাসটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেখানে আপনারা জানতে পারবেন যে আপনার আবেদনটি এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়নি, আপনি পাবেন কিনা। সেখানে গেলে আপনারা সমস্ত কিছু তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইসব পেনশনের জন্য আপনার কীভাবে অ্যাপ্লিকেশন সেগুলো চেক করবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনি কী করবেন, মোবাইলে ক্রোমে ওপেন করবেন, সেখানে লিখবেন দুয়ারে সরকার, এভাবে লিখে দেবেন দুয়ারে সরকার। লিখে দেওয়ার পর এখানে দেখুন, এখানে একটা চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। যদি আপনি দুয়ারে সরকারে আপনি কোনো প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাহলে কিন্তু আপনাদের এখানে দুয়ার সরকার লিখে এখানে দেখবেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন তখন সরাসরি যখন অপশন রয়েছে এখানে আপনার ফোন নাম্বারটা, অর্থাৎ আপনি যখন ফর্মটা ফিল আপ করেছেন সেখানে একটা ফোন নাম্বার হয়তো ফর্মে দিয়েছেন, সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার অপশান পাবেন কিসের জন্য জমা করেছেন, কোন প্রকল্পে আপনি স্ট্যাটাস চেক করতে চান। তো এখানে যখন ক্লিক করবেন বিভিন্ন প্রকল্পে দেখতে পাচ্ছেন, সমস্ত প্রকল্পগুলো আপনারা দেখতে পাবেন। যদি ওল্ড এজ পেনশনের জন্য আপনি দেখতে চান তো সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন, এরপর এখানে ফোন নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ডিটেলসটা কিন্তু এখানে শো করবে যদি আপনার অ্যাপ্লিকেশনটা
দুয়ার সরকার অ্যাপ্রুভ হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কোনো কিছু শো করবে না। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনারা চেক করতে পারবেন যে দুয়ার সরকার যে প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই স্ট্যাটাসটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে।